is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. সবার প্রথমে ভিডিওটা শুরু করার আগে আমি টুম্পা অবভিয়াসলি সারনেমেই ডাকবো, মানে সঠিক নামে ডাকবো না আমি, হ্যাঁ, কারণ জানোই সঠিক নামে ডাকলে পরবর্তীকালে, কারণ আমার কথা হলো আমি এমন ভিডিও করব কারোর পুরো ফরে নয়, কারোর এগেনস্টে নয়। আমি এমন ভিডিও করি, যারা আমার ভিডিও রেগুলার ভিউয়ার্স যারা, তারা নিশ্চয়ই জানো আমি কেমন ধরনের ভিডিও করি। আমি এমন ধরনের ভিডিও করি যে ভিডিওটা একটা পার্সন আজকে ভুলও করতে পারে, সঠিকও করতে পারে। সঠিক সে তাকে নিয়ে আমি ভুল একটা ভিডিও করেছি বলে বারংবার তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব, কিংবা তার সবসময় সে যদি ভুল নাও করে তারপরেও তার ভুল ধরাবো, সেই মেন্টালিটির মানুষ আমি নই, ঠিক আছে? যার জন্যই আমি কি বলতো, কারণ নিজের সেফটি, এখানে জানো সোশ্যাল মিডিয়া কেউ কারোর আপন নয়, বুঝলে টুম্পা? তোমাকে বলছি বোন, এই সোশ্যাল মিডিয়াটা কেউ কারোর আপন নয়, হ্যাঁ। এখানে যেমন যখন তখন এত ভালোবাসার পরেও মানুষ যখন তখন এসে স্ট্রাইক দিয়ে দেয়। কাজে আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না, অন্তত এই সোশ্যাল মিডিয়ার মানুষগুলোকে, যারা সোশ্যাল মিডিয়াতে অন্তত অ্যাক্টিভ আছে তাদেরকে আমি একদম আর বিশ্বাস করতে পারি না। যার জন্য তোমার নামটা আমি আজকে ছদ্মনামেই নিচ্ছি। আর আমি যতদিন ভিডিও করব সেটা ভালো ভিডিও করি, খারাপ ভিডিও করি, তোমার ভুল দেখলে অবশ্যই ধরে দেবো, তোমার সঠিক দেখলে, তুমি যে সঠিক পথে চলছো সেটা দেখলেও আমি সেটাও তোমার ধরিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে তোমার একটা ভিডিও দেখলাম অনেক দিন পরে। তো ঘটনাটা হলো, প্রথমে আমি তোমাকে উইশ করি টুম্পা, হ্যাপি বার্থডে মোনা। কারণ বোন, তোমাকে আমি হ্যাপি বার্থডে বলছি, কারণটা কি, আজকে তোমার ভালোবাসার মানুষটা নেই, তুমি ক্রমশ ওকে স্বপ্নে দেখছো, তুমি এসে ভিডিওতে বলছো। দেখো, এগুলো আমাদের কি হয়, আমরা যেটা নিয়ে ভাবি খুব বেশি সেটা আমাদের স্বপ্নে চলে আসে, আর আমাদের মনে হয় যে আশেপাশে সেই মানুষটা আছে। এবার দেখো, তোমাদের মধ্যে আজকে তুমি আই থিঙ্ক 4 বছর ওর সাথে সংসার করেছো, তো 4 বছরের মধ্যে দেখো খুঁটাখুটি স্বামী স্ত্রীর মধ্যে লাগবেই, সেটাকে পুরো ধরে রাখলে হবে না, আর সেটাকে নিয়েই সবসময় তোমাকে টানা দিলেও চলবে না। হ্যাঁ, কিছু না কিছু একটা গণ্ডগোল তো ছিলই তোমাদের মধ্যে, যেসব কথাগুলো শোনা যাচ্ছে, এবার কতটা সত্যি কতটা মিথ্যা সেটা প্রমাণযোগ্য কিংবা সেটা বিচারযোগ্য। তো আমার কথা হলো, আজকে তোমার বার্থডে, তোমার সত্যি খারাপ লাগছিল। আর এইভাবে কাউকে হয়তো বোঝানো যায় না যে স্বামী বিয়োগ, স্ত্রী বিয়োগের ব্যথাটা কাউকে এভাবে বোঝানো যায় না। তুমি যতই তাকে ফিল করাতে চাও, এটা তোমার একান্ত তোমার ফিলিংস। আমার মনে হয় না কাউকে এভাবে ফিলিংস করানোর দরকার হচ্ছে যে আমি আমার ফারিয়ানের জন্য কতটা কষ্টে আছি, আমি আমার ফারিয়ানকে কতটা আমি মনে করছি। আমার মনে হয় মানুষকে ঝুলি কোদাল দিয়ে বোঝানোর দরকার নেই। তোমার ইমোশনাল, তোমার দেখো দিন যাবে, সব আস্তে আস্তে তুমিও ভুলে যাবে। যখন সদ্য তুমি খবরটা পেয়েছিলে, কিছু কথা আমি এখানে বলি, তুমি যেহেতু হেডফোন দেখালে, আজকে অনেক ভালো ভালো কিছু জিনিস তুমি শেয়ার করেছো, ভালো লাগলো। তুলসীর মালা, ফারিয়ান একটা মুসলিম ছেলে ছিল, আমরা এটাই জানি, সে একটা ভিন্ন ধর্মের মানুষ, কিন্তু তুলসীর মালাটা এমনই, যারা সত্যিকারের প্রপার শিক্ষিত আর যারা বোঝে ধর্ম সম্বন্ধে, তুলসী এটা তো একটা গাছ, এটা তো কিন্তু একটা গাছ, এটাকে আমরা হিন্দু ধর্মের পথাবলম্বীরা এটাকে একদম প্রাধান্য দিয়ে রেখেছি, কারণ কৃষ্ণ সেবায় তুলসী ছাড়া হয় না। আজকে আমি তুলসী পাতা ছাড়া কৃষ্ণর পুজোই হয় না। আজকে আমি তুলসীর কাছে, আজকে আমার নিজেকে আমি কৃষ্ণের কাছে সমর্পণ করেছি। আমার দেহটাই যদি তুলসী দিয়ে আবদ্ধ না থাকে, তাহলে কৃষ্ণ কেন আমার দেহটাকে নেবে, তাই না? এই একটা ধারণা থেকে তুলসী থেকে কিন্তু অনেক, এটা কিন্তু প্রচুর কি বলবো সায়েন্টিফিক কারণও আছে তুলসী অঙ্গে থাকা। সেটা তুমি গলায় দিতে পারো, হাতে দিতে পারো, যে কোনো অঙ্গের তোমার যে কোনো। এবার আমরা পায়ে দিই না, আদার্স জায়গাতে রাখি না, গলাটাই আমাদের ভাবি যে এটা একটা সেফটি জায়গা, কোনো প্রবলেম হওয়ার থাকে না, সেই জন্য আমরা গলায় ধারণ করে থাকি মালা হিসাবে, তাকে কণ্ঠে রাখি ভালোবেসে, হ্যাঁ। তো ঘটনাটা হলো, সে আজকে দেখছিলাম যে ফারিয়ান তুলসীর মালা পরতো, তার ব্যাগে গীতা থাকতো, আমার ব্যাগে সবসময় গীতা থাকে, আমার হাজব্যান্ডের ব্যাগে সবসময় গীতা থাকে, আমার ছেলের ব্যাগেও আমি একটা গীতা দিয়ে রাখি। এটা আমাদের প্রত্যেকটা মানুষকে, গীতা এমন একটা গ্রন্থ, হ্যাঁ, এটা এমন একটা পাওয়ার, এমন একটা সত্যি, সারা বিশ্ব এটাকে সেটা স্বীকার করেছে। গীতা যে এমন পাওয়ারফুল একটা গ্রন্থ, কারণ এটা পাওয়ারফুল হবেই, এটা ভগবান শ্রীকৃষ্ণের নিজের, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ আর একটাও নাই, দ্বিতীয় আর কেউ দেখাতে পারবে না, কোনো ধর্ম বলো কিংবা এমনিতেই বলো, আর দেখাতে পারবে না যে কোনো ধর্মের ভগবানের কিংবা আল্লাহর কিংবা খ্রিস্টানদের, যাই হোক ওই যিশু, কারোর মুখশ্রিত বাণী কোনো
গ্রন্থ আছে, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হলো সেই গীতা। কাজে তার যে কতটা পাওয়ার, তার যে কতটা ক্ষমতা, এটা হলো গিয়ে যারা জানে তারা ঠিক এইভাবেই, সেটা হিন্দু ধর্মের লোক হোক, মুসলিম ধর্মের লোক হোক, আর যে ধর্মের মানে প্রত্যেক মানে সারা বিশ্বতে শুধু হিন্দু নয়, মুসলিম কান্ট্রি বলো, হিন্দু কান্ট্রি বলো, হিন্দু কান্ট্রি তোমাদের কিছু নেই বাদ দাও, মুসলিম কান্ট্রি, আদার্স যত কান্ট্রি আছে সব কান্ট্রিতে কিন্তু এটা, সব দেশে কিন্তু এটাকে প্রাধান্য দিয়েছে একটা সবথেকে বড় গ্রন্থ হিসাবে, শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে। সেই জায়গায় আগে আমি দেখুন ছোট্ট একটা পকেট গীতা থাকতো, বড় গীতা দেখালে সত্যি ছেলেটার প্রতি একটা, দেখো ছেলেটা করেছে অনেক রকমের তোমার সাথে ছলচাতুরি করেছে, এবার কিসের জন্য কী কারণে সে করেছে নিশ্চয়ই কিছু রিজন আছে, আমরা তো সবটা জানি না। আজকে আরিয়ান নেই, আরিয়ানের সাথে তার রিজনগুলো হয়তো চলে গেছে। এবার যারা আছে, তার দিদি বলো, বোন বলো, বোনের হাজব্যান্ড বলো, বাবা বলো, বাবা নেই, মা বলো, ভাই বলো, তারা এখন তাদের মতো করে কিন্তু রিজন প্রেজেন্টেশন করবে সামনে, কিন্তু সেই মানুষটা তো নেই। আজকে রুম্পারও এখানে মানে টুম্পারও এখানে ভুল আছে। আজকে টুম্পাও কিন্তু জানি না, টুম্পা আমি বলছি ঠিক, আমি আমার মতো করে বলছি, টুম্পা আদৌ ফারিয়ানের কাছ থেকে এই ব্যাপারগুলো জানতে চেয়েছিল কিনা। তো আমি আমার মনে নেই ভিডিওটা করতে করতে আমি টুম্পাকে হ্যাপি বার্থডে উইশ করলাম কিনা, যদি না করে থাকি আর করেও যদি থাকি, আবারও সেকেন্ডবার তোমার হ্যাপি বার্থডে ইউজ করছি। আমি জানি তোমার ভালোবাসার মানুষটা পাশে নেই, তোমার বার্থডেটা আজকে অনেক ফিকে হয়ে গেছে, রংবিহীন হয়ে গেছে, কিন্তু জীবনটা আমাদের কারোর জন্য কিছু পৃথিবীতে থেকে থাকে না। আজকে যেদিন ফারিয়ান প্রথম মৃত্যুর খবরটা তোমার কাছে এলো, এই মৃত্যুর খবরটা নিয়ে আমার দুটো কথা বলার আছে। হ্যাঁ, মৃত্যুর খবরটা নিয়ে আমার দুটো কথা বলার আছে। দেখো, তুমি হেডফোনটা বলতেই আমার কিছু কথা মনে পড়ে গেল। তুমি বললে যে একদম কথা শুনতো না, একটা কালো হেডফোন দেখালে যে এটা ফারিয়ানের ব্যাগে থাকতো, আমি বের করে নিয়েছিলাম, কারণ হেডফোনে ও কথা বলতো, গাড়ি চালায়, একদম একটা সতর্ক বউয়ের মতো কাজ করেছো, ঠিক আছে, কিন্তু সে একটা অ্যাডাল্ট মানুষ আর প্রত্যেকে হেডফোন ইউজ করেই এখনকার। যাই হোক, সে আর একটা হেডফোন, সাদা হেডফোন তুমি মৃত্যুর পরে ওর ব্যাগে পেয়েছো। তো আমার কথা হলো, তোমার বাড়ির থেকে 1 কিলোমিটার দূরত্বে নাকি ফারিয়ানের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আচ্ছা, 1 কিলোমিটার ডিস্টেন্সটা কিন্তু এমন কিছু দূরত্ব নয়। আচ্ছা, তোমাকে থানা থেকে কেন ফোনটা করলো? এগুলো কোয়েশ্চেনগুলো দেখো, তুমি খারাপভাবে নেবে না, এগুলো আমাদের মনে একটা কিউরিওসিটি জাগছে। টুম্পা, তুমি যদি আমার ভিডিওটা দেখো, আমাদের মনে একটা কিউরিওসিটি, আমাদের মনে একটা জানার কৌতূহল যে 1 কিলোমিটার দূরটা এমন কোনো ডিস্টেন্স নয়, মানুষের মুখে মুখে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে মানুষ মানুষকে চেনেই, একজন হলেও চিনবে। এমনও হয় 1 কিলোমিটার দূরত্বের মধ্যে আমাদের বাজার, হাট ঘাট সব থাকে, সবসময় আসা যাওয়া থাকে, কেউ না কেউ চিনবে যে এটা ওই বাড়ির জামাই। তো সেই জায়গায় তারপরে সে একজন ভালো মানে সেলিব্রিটি মোটামুটি ছিল, সোশ্যাল মিডিয়াতে তাকে সবাই চিনতো। সেই জায়গায় 1 কিলোমিটার দূরত্বে সে মরে পড়েছিল, যাই হোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল। তো তুমি খবরটা পেলে না, তোমাকে খবরটা থানা থেকে দিল, তারপরে তুমি গেলে, এই কোয়েশ্চেনগুলো না মাথার মধ্যে ঘোরে, তখন না আর 2 এ 2 4 করতে পারে না, তখন যেন কেমন একটা হয়ে যায়। আজকে যেমন তোমার ভিডিওটা দেখলাম, ঠিক ছিল, আজকের ভিডিওটার কথাবার্তা ঠিক ছিল, কিন্তু আমার কথা হলো যে তোমাকে থানা থেকে ফোন করলো, ডাইরেক্ট একদম তোমাকেই ফোন করলো। আচ্ছা, হতেই পারে যে ফারিয়ানের ফোন থেকে হয়তো তোমার নাম্বারটা নিয়েছে, তো তোমার নাম্বারটা নিশ্চয়ই আমার ওয়াইফ বলে কেউ, আমার হাজব্যান্ডের নাম্বার আমি কি করেছি, আমার নাম দিয়ে সেভ করে রেখেছি, কিংবা কেউ খুব ভালোবাসলে, কিংবা কেউ কাউকে হাজব্যান্ড ওয়াইফকে সোনা, মনা, ননা, চনা অনেক কিছুর নাম দেয়, ভালোবাসার নাম দেয় অনেকেই, সেই জায়গায় সোনা মনাই লেখা থাকবে, লেখা থাকে না যেটা আমার বউ, এটা আমার বউয়ের নাম্বার, এটা আমার বরের নাম্বার, এটা আমার ছেলের নাম্বার, ওইভাবে থাকে না। ছেলে মেয়ে থাকলে কি থাকে, বাবু, ছেলে থাকলে বাবু, বাবি, এই ধরনের থাকে নাম্বার সেভ করে, এইভাবেই হয়তো আমরা জানি, এইভাবে আমরা তো ইউজ করি, তো আমরাও হয়তো এইভাবেই সেভ করে রাখি। তাহলে আমার খুব প্রশ্ন জাগে, থানা থেকে পুরো এক চান্সে এদিক ওদিক কোথাও ফোন করলো না, ডাইরেক্ট তোমাকেই ফোন করলো, তাহলে কি নামে সেভ করা ছিল? আর ফারিয়ান এতটা মর্মান্তিকভাবে ওখানে অ্যাক্সিডেন্ট হলো, গাড়িটা নিয়ে এত বড় একটা গাড়ি থেকে এরকম পিচ্ছিল রাস্তার মধ্যে পড়ে গেল। আজকে ফোনটা পুরো, যেহেতু বলছিল ফোনে কথা বলতে বলতে আসছিল, তো ফোনটা গোটা পেলো, এগুলো প্রশ্নগুলো জাগে। ফোনটা তো পিচ্ছিল রাস্তা, ও যখন পড়ে গেছে ফোনটাও তো ছিটকে কোথায় না কোথায় চলে যাওয়ার দরকার ছিল। ঠিক আছে, গেল না, রইলই, কিন্তু সেই ফোনটা কিন্তু গোটা পাওয়ার কথা নয়, ফোনটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা। তো বাকি রইল সিম। এবার সেটা হতে পারে যে ফোনটা হয়তো খুঁজে পেয়েছে, সিমটা পেয়েছে, কোনো ফোনে ঢুকিয়ে হয়তো করেছে, সেটাও হতে পারবে। এগুলো জাস্ট আন্দাজ, সঠিক কোনটা জানি না।
তাই তোমার কাছ থেকে জানার জন্য এই প্রশ্নগুলো। আর একটা কথা তোমাকে বলি, তুমি কিছু লেখা দিচ্ছিলে যে আমার জন্য কিছুই রেখে যায়নি, হ্যাঁ তোমার জন্য আমার জন্য শুধু সোশ্যাল মিডিয়াতেই রেখে গেছে, এইটাও অনেক স্বামী রেখে যায় না। আজকে তোমার একটা একদম মানে কি বলবো, আজকে ভিডিওটা কিছু তুমি 7 ঘন্টায় 1 লাখের উপরে ভিউজ গেছে, হতো না কিন্তু। আজকে এইটা বলো যে ভগবান যা করে মঙ্গল, আমি বলছি না তোমার স্বামী মরে গেছে সেটা ভগবান মঙ্গল, হয়তোবা মঙ্গল, কারণ ওনার বিচারের উপরে আমাদের কোনো হাত নেই, ওনার বিচারের উপরে আমাদের কোনো হাত নেই, ঠিক আছে। আজকে হয়তো ফারিয়ানের এমন কিছু ভালো কাজ ছিল, ভালো কর্মের জন্য আজকে হয়তো সে পৃথিবী থেকে অনেক তাড়াতাড়ি বিদায় নিয়েছে, তার জন্য আরও ভালো কিছু ওয়েট করছে। কারণ তুমি যেভাবে কিছু গ্রন্থ দেখাচ্ছিলে ছেলেটির মধ্যে সত্যিই কিছু না কিছু, এখন মনে হচ্ছে যা জীবিত থাকতে এই কথাগুলো বললে না কোনো দিন। এত ভালো ভালো ছেলেটার অভ্যাস ছিল, গীতা পড়তো, গীতা পাশে আমাদের হিন্দু, একটা মুসলিম ধর্মের ছেলে, সে মানে হয়েছে, সে হিন্দু ধর্মে ট্রান্সফার হয়েছে, কিন্তু আমাদের হিন্দু ধর্মেরও এই ধরনের এই বয়সের ছেলেমেয়েরা এইভাবে গীতা, এইভাবে ভগবানের বই, এইভাবে তুলসীর মালা গলায় পড়ে থাকতো। বললা মরার 4 দিন আগে তুলসীর মালাটা নাকি ছিঁড়ে গেছে, যাই হোক এটাও একটা সংকেত, হয়তো এটাও একটা সংকেত হয়তো। তো আমাদের ধর্মের অবলম্বনের ছেলেমেয়েরাই হয়তো এইভাবে ম্যাক্সিমাম খুঁজে দেখো, তোমার ব্যাগেই হয়তো একটা গীতা পাওয়া যাবে না। টুম্পা তোমাকে বলছি, তুমি তো এই ধর্মের অবলম্বী, হয়তো তোমার ব্যাগেই একটা গীতা খুঁজে পাওয়া যাবে না, জাস্ট উদাহরণের জন্য বলছি। অনেক মানুষ কিন্তু গীতা তোমাকে এমন জায়গা থেকে আজকে ফারিয়ান আরও হয়তো খারাপ কিছু হতে পারতো, ঠিক আছে। হ্যাঁ তোমার মধ্যে মৃত্যু, এর থেকেও খারাপ কিছু আছে, আজকে মৃত্যু হয়ে গেছে, ছেলেটা সেফ। আজকে সে এই গীতাটার জন্য হয়তো তার প্রাণটাই চলে গেছে, না হলে হয় এমন আক্রান্ত হয়ে থাকতো, এমন বিচ্ছিন্ন অবস্থায় থাকতো, আজকে টুম্পা কাঁদছে, হয়তো এমনভাবে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকতো, টুম্পাও দুচ্ছাই করতো, এইরকমটাই হয়। আজকে গীতার জন্যই হয়তো সে পুরো মুক্তি পেয়ে গেছে, সেটাও কিন্তু হতে পারে। কাজে আমাদের ভগবানের বিচার করে আমাদের বিচার করার মতো আমাদের সাধারণ মানুষের ক্ষমতা একদমই নেই। ওকে, ভগবান যেটা করেছে সেটা ভালো করেছে, সেটা মেনেই আমাদের কিন্তু মনকে সান্ত্বনা দিয়ে থাকতে হয়, আর এটাই বাস্তব। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর টুম্পা, তুমি যদি আমার ভিডিওটা দেখো, আমার প্রশ্নের উত্তরগুলো দেবে অবশ্যই, ঠিক আছে। চলো, টাটা।